জনগণ ভোট দিতে পারেনি। জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তিনি মনে করতেন যে এই জনগণই তার শত্রুপক্ষ। সুতরাং এখন পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা আগে জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে রাজনৈতিক দল নির্বাচন করবে, এলাকায় এলাকায় সংসদ সদস্য প্রার্থী দিবে এবং যাদেরকে খুশি জনগণ তাদেরকে ভোট দিয়ে যে দল বেশি সিট পাবে, আসন পাবে, তারা সরকার গঠন করবে। এটা শেখ হাসিনা 17 বছর হতে দেয়নি। সুতরাং জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করা হচ্ছে, মানে ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রধান দায়িত্ব। এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি। এই কথাগুলো আসছে, এই ধরনের একটা নাকি সিদ্ধান্ত হয়েছে। তাহলে আমার আমি আগেও বলছি, আপনারা কি তাহলে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তার প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? কারণ প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা, গণতান্ত্রিক সরকার গঠন করা। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। তারাই পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন করবেন। এটা তো পরীক্ষাও করতে হবে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা দেখার জন্যও তো আগে সরকার গঠন করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে তার মানে কি তারা বিশ্বাস করছেন না যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দিবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে? তাহলে তো অবিশ্বাস থেকেই গেল। যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই, এত সংগ্রাম, শেখ হাসিনা এত গুম করেছে, এত খুন করেছে, এত ক্রস ফায়ার দিয়েছে, এত লক্ষ লক্ষ মামলা দিয়েছে, শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই যে পদ্ধতি, সেই যে জনগণের বিশ্বাস, সেই বিশ্বাসের জন্য তারা লড়াই করেছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না? এই প্রশ্ন তো চলে আসে। তো সুতরাং এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, আমাদের প্রশাসন পরিচালনা করার জন্য আরো এই সমস্ত সংস্কার করা দরকার, আমাদের পুলিশ সংস্কার করার জন্য আমাদের এই দায়িত্ব পালন করা দরকার। এটা তো জনগণের কাছ থেকেই বারবার এই দাবিগুলো আসবে, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন, এইভাবেই সংস্কার হতে থাকবে। যুগ যুগ ধরে বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী, সেই শক্তিশালী এইভাবেই সংস্কার হয়েছে। তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, মাথা চাড়া দেবে এবং নানা কথাবার্তা সেখানে হবে। আজকে ব্যাংক লুট করেছেন $16 বিলিয়ন। তাহলে কি তাদেরই প্রত্যাবর্তন চান আপনারা? 28 লক্ষ কোটি টাকা যদি আমি $16 বিলিয়ন কে কনভার্ট করি, প্রায় 28-27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে।